আমি আবার বলতেছি, আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। সবাই একটু আনমিউট করবে না, মিউট রাখবে। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, আশা করি আমার ফোনের স্ক্রিনটা আপনারা দেখতে পারতেছেন। ওকে। আচ্ছা, আজকে আমরা কি দেখব? গুগল ড্রাইভের ব্যবহার। ঠিক আছে, গুগল ড্রাইভ কোনটা? এই যে এটা। এটা কিন্তু অনেকের ফোনে ডিফল্ট ভাবে থাকে, বলতে গেলে প্রায় সব ফোনেই থাকে, কিছু কিছু ফোনে থাকে না। তো আমি আবার মার্ক করে দেখাচ্ছি, এইটা হলো গুগল ড্রাইভ। আমি যেটা মার্ক করছি, এইটার নাম কি? গুগল ড্রাইভ। এই অ্যাপসটার কাজ কি? এই অ্যাপসটার ভিতরে গুগলের যত ডকুমেন্ট টাইপ জিনিসপাতি আছে সবগুলোর অ্যাক্সেস এখানে আছে, মানে একসাথে শর্টকাটে এখানে আছে। তো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এটার একটা ফিচার বা ফ্যাসিলিটি এইটা। ঠিক আছে, এটা বুঝতে পারলাম। এখন যাদের ফোনে এটা নাই তারা কি করবেন? এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পাবেন। যাদের ফোনে আছে তাদের কিছু করা লাগবে না, তাদের এটা ওপেন করলেই হবে। যাদের ফোনে নাই তারা কিভাবে এটা ইনস্টল করবেন আমি সেটা দেখাই। ইনস্টল করার জন্য কোথায় যাবেন? প্লে স্টোর, এই যে প্লে স্টোর, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে উপরে সার্চ করা আছে, ওই যে উপরে, এখানে ক্লিক করবেন। এখানে কি লিখবেন? গুগল ড্রাইভ। কি লিখবেন? গুগল ড্রাইভ বা গুগল ড্রাইভ অ্যাপস আপনাকে লিখলেই হবে। তারপর 2 নম্বরে, 2 নম্বরে যে অ্যাপসটা আছে, এই যে গুগল ড্রাইভ আইকনটা দেখতে পারতেছেন, এটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, এর জন্য এখানে ওপেন লেখা আসতেছে। আপনাদের ইনস্টল লেখা আসবে, সুন্দর করে ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করা হলো ধরলাম, আপনারা ইনস্টল করে নিছেন। ওকে, আপনারা ইনস্টল করে নিয়েছেন। এখন আমি অ্যাপসটা ওপেন করে আপনাদেরকে দেখাই অ্যাপসটা ইন্টারফেসটা কিরকম। আমি অ্যাপসটা ওপেন করলাম। আচ্ছা, অ্যাপসটা ওপেন করার পরে আপনাদের এখানে কন্টিনিউ উইথ যে কোনো একটা জিমেল আসতে পারে, যে কোনো একটা জিমেল দিয়ে দিয়ে দিবেন। ওকে, আপনাদের এইগুলো আসবে না, এই যে ফাইল এগুলো আসবে না। একটা বেসিক একটা ফাঁকা ইন্টারফেস আসবে, শুধু কালো একটা লেখা আসবে, আর কিছু আসবে না। আমার অনেকগুলো ফাইল তৈরি করা আছে, এর জন্য এরকম আসতেছে। ঠিক আছে, ওকে। এখন এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমাদের মেইন কাজ হলো এই যে নিউ, এই যে নিউ থেকে আমরা মেইন কাজগুলো করব। মানে নিউ থেকে আমরা সকল ধরনের গুগলের যে ডকুমেন্ট টাইপ ফাইলগুলো আছে সবগুলো আমরা এখান থেকে তৈরি করতে পারবো। আমি এখন দেখাই কিভাবে তৈরি করবেন। নিউর উপরে ক্লিক করে দিবেন। আচ্ছা, নিউর উপরে ক্লিক করার পর এখানে আপনারা মোট 6টা অপশন দেখতে পারবেন। কয়টা? 6টা। একটা আছে ফোল্ডার। ফোল্ডারের কাজ কি? আচ্ছা, আমি ক্লিয়ার করে নিই। ফোল্ডারের কাজ কি? ফোল্ডারের কাজ হইলো, আপনার সাপোজ অনেকগুলো ফাইল আছে গুগল শিট, গুগল ডকসে, বা অন্য অন্য যে গুগলের ফরম্যাট গুলো আছে, গুগল ফর্মে আপনার অনেকগুলো ফাইলস আছে। ঠিক আছে, আপনি সাপোজ একটা স্কুলের টিচার, আপনার আলাদা আলাদা ক্লাসের জন্য আলাদা আলাদা ফাইল তৈরি করা। এখন তো আপনার এটা খুঁজে বের করতে, সাপোজ আপনি এখন একটা ক্লাসের ক্লাস নিচ্ছেন, ক্লাস 2 এর ক্লাস নিচ্ছেন, আপনার ওই ফাইলটা খুবই জরুরি দরকার। আপনি অনেকগুলো ফাইল আপনার মানে ড্রাইভে, আপনি এখন কিভাবে বের করবেন? এটা শর্টকাট তৈরি করার সিস্টেম হলো ফোল্ডার। এই ফোল্ডারে ক্লিক করার পরে একটা ফোল্ডার তৈরি করতে পারবেন। আমি তৈরি করি ফোল্ডার একটা। ফোল্ডারের উপর ক্লিক করার পরে, যেমন আমি লিখলাম সাপোজ ক্লাস 2, ক্রিয়েটে ক্লিক করে দিলাম। আমার ফোল্ডার তৈরি হয়ে গেছে, এই দেখেন, এই যে ফোল্ডার তৈরি হয়ে গেছে। ফোল্ডার কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমরা ফোল্ডারের কাজ দেখলাম। আমরা দেখবো কিভাবে আমরা ফোল্ডারের ভিতরে ফাইল নিব সেটাও দেখব। ঠিক আছে, আমরা ফোল্ডার তৈরি করা দেখলাম। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় অপশনের কাজটা দেখি। এখানে দ্বিতীয়তে যেটা আছে, আপলোড। আপলোডের কাজ কি? আপনারা অনেকেই জানেন গুগল আমাদের 15 জিবি স্টোরেজ ফ্রিতে দেয়। ঠিক আছে, এখন সেটা অনেকেই চান আমি সেটা ব্যবহার করতে চাই। আমি সেটা কিভাবে ব্যবহার করব? কিভাবে ব্যবহার করবো আমি, আপনার অনেক
কনফিউশনে থাকেন। এটা ব্যবহার করার জন্য আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে এই যে আপলোডে ক্লিক করবেন। আমি আপলোডে ক্লিক করে দেখাচ্ছি। আপলোডে ক্লিক করার পরে আপনার ফোনের যে ফাইল ম্যানেজার আছে সেটা ওপেন হবে। সেখান থেকে সাপোজ আমি এই ফাইলটা আপলোড করব, এটার উপর ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এটা ড্রাইভের ভিতরে আপলোড হয়ে যাবে। ড্রাইভের ভিতরে আপলোড হলে হবে কি, আপনি এই যে জিমেলটা, যে জিমেলটা এখানে লগ ইন আছে, যে জিমেলে আপনি এটা আপলোড করলেন, সেই জিমেলটা আপনি পৃথিবীর যে জায়গায় থাকেন বা যে কোনো ফোনে যদি লগ ইন করেন, এখানে সেটা আইসে পড়বে। আচ্ছা, আমরা আপলোড করলাম, আপলোড করার পরে এখানে আসবে। আচ্ছা, অনেকের আপলোডের প্রবলেম হবে, ঠিক আছে। আপলোড করার পরে ওয়েটিং দেখাবে, ওয়েটিং ফর ওয়াইফাই বা এরকম একটা লেখা আসবে। আমি এটার সলিউশন এখনই দেখাই দিচ্ছি। এটার জন্য আপনার এখানে ক্লিক করবেন, উপরে যে থ্রি লাইন আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে সেটিং এ যাবেন। সেটিং থেকে এই যে ট্রান্সফার ফাইল অনলি ওয়াইফাই, এইটা আপনাদের অন থাকতে পারে, এটা আপনার অফ করে দিবেন। ঠিক আছে, অফ করে দিলে আপনার যে ফাইলগুলো সেগুলো মোবাইল ডাটা দিয়েও আপলোড হবে এখানে। ঠিক আছে, বা এটা সমস্যা নেই, আপনার অফ করলে কোনো প্রবলেম হবে না, এটা আপনার অফ করে দিন। ঠিক আছে, এটা অফ করে দিলেই হয়ে যাবে। অনেকের ফাইল আপলোডের সমস্যা হইতে পারে, যাদের সমস্যা, মানে সবাই এটা আগে এটা অফ করে নেবেন। ঠিক আছে, তাইলে অনেক ভালো হবে, আপনাদের জন্য বেটার হবে। ওকে, আমরা এটা বুঝে গেলাম, এই সমস্যাটা আমরা সমাধান শিখে গেলাম। এখন এখানে তৃতীয় নাম্বার স্ক্যান, আমি দেখাচ্ছি। যে স্ক্যান, তৃতীয়তে স্ক্যানের কাজ কি, আপনার যে কোনো কিছু স্ক্যান করতে পারবেন। ঠিক আছে, এটা আপনার একবার করলেই বুঝতে পারবেন। আচ্ছা, এটা অতটা জরুরি না, আপনাদের অনেক সময় কাজে লাগবে, এটা আপনারা একবার ইউজ করলে বুঝতে পারবেন। সাপোজ আপনার কাছে একটা জরুরি একটা লেখা আছে, ওইটা আপনি ইমেজ আকারে বা এখান থেকে স্ক্যানে ক্লিক করে ওইটার উপরে ধরলে ওইটা স্ক্যান হয়ে আপনার যে কোনো একটা ফাইলে কনভার্ট করতে পারবেন। ওকে, এটা আমরা বুঝলাম। ওকে, এখন আমরা মেইন, আমাদের যে গোল বা মেইন যে জিনিস আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের লাগবে, সেই তিনটা নিচে আছে। দেখেন, গুগল ডকস, তারপর কি গুগল শিট, তারপর গুগল স্লাইডস। আচ্ছা, আমি কাজ বলি, গুগল ডকস এর কাছ থেকে আপনার একটা ডকুমেন্ট লিখতে পারেন। ডকুমেন্ট মেনলি একটা প্লেন টেক্সট, একটা বেসিক একটা টেক্সট গল্পকারে লিখে রাখতে পারবেন। আচ্ছা, গুগল শিটের কাছ থেকে আপনার কাছে সাপোজ অনেকগুলো ইনফরমেশন আছে, একটা স্কুলের ক্লাস 2 এর বাচ্চাদের ইনফরমেশন আছে, ওর নাম এইটা, ওর রোল এত, ওর বাবার নাম এই, ওর বাবার ফোন নাম্বার এইটা, সেগুলো আপনি গুছালো ভাবে গুগল শিটে রাখতে পারবেন। আচ্ছা, আমরা এটা শিখলাম। তারপর আছে গুগল স্লাইডস। গুগল স্লাইডস এ এটা আপনাদের অতটা কাজে পড়বে না। সাপোজ আপনি একটা ক্লাস নিচ্ছেন বা যে কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করতেছেন, ঠিক আছে, গুছালো ভাবে প্রেজেন্টেশন করবেন, এর জন্য আপনার এই স্লাইডস এটা কাজে লাগবে। ওকে, আমি এখন এগুলোর বিস্তারিত দেখাবো। গুগল ডক্স এর বিস্তারিত আমি আগে বলি। আপনারা জানেন গুগল ডক্স কিভাবে ব্যবহার করতে হয়। আপনাদের ফোনে যদি আগে থেকে গুগল ডক্স ইনস্টল থাকে তাহলে ভালো, এখানে ক্লিক করলে সরাসরি গুগল ডক্স এ নিয়ে যাবে, বা এখান থেকে সরাসরি ফাইল তৈরি করে দিবে ওরা। ঠিক আছে, যদি ইনস্টল না থাকে আপনারা করবেন কি, প্লে স্টোর থেকে সুন্দর করে প্লে স্টোরে যাবেন। আপনারা জানেন কিভাবে ইনস্টল করতে হয়। প্লে স্টোরে গিয়ে প্রথমে কি লিখবেন, গুগল ডক্স, ফার্স্টে এইটা ইনস্টল করবেন। প্রথমে কি ইনস্টল করবেন, গুগল ডক্স। এটাও ওই একই নিয়মে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তারপর দ্বিতীয়তে কি, গুগল শিটস, এটা ইনস্টল করে নেবেন। এই যে এইটা, এই দুইটা ইনস্টল করে নেবেন। আর একটা আছে গুগল স্লাইডস, ওটা আপনাদের যদি প্রয়োজন হয় ডাউনলোড করে নিতে পারেন, স্লাইডস লিখে ডাউনলোড করে নিতে পারেন। So, এই যে এটা আপনারা এটাও ডাউনলোড করে নিতে পারেন, যদি আমার ইনস্টল করা নাই, প্রয়োজন হয় ইনস্টল করে নিতে পারেন। Okay, এই তিনটে ইনস্টল হয়ে গেল। এখন আপনি এই তিনটের কাছে এখন ড্রাইভ থেকে করতে পারেন। যদি ইনস্টল না থাকে এই আইকন গুলোর উপরে ক্লিক করলে কিন্তু সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে, ইনস্টল করতে বলবে, এভাবে ইনস্টল করতে পারেন। আচ্ছা, আমি গুগল ডক্স এ যাই।
গুগল ডক্সে এখানে ক্লিক করার পর আমাকে সরাসরি গুগল ডক্স এর ভিতরে নিয়ে আসলো। ওকে, গুগল ডক্সে কিভাবে লেখা লিখতে হয়। লেখা লেখার জন্য যে কোনো অপশনে মানে এই খালি যে লেখার জায়গা আছে এই জায়গায় যে কোনো জায়গায় ক্লিক করলে আপনাকে টেক্সট লেখার জন্য কিবোর্ড দিবে। কিবোর্ডে আপনি আপনার নাম লিখতে পারেন, আমি আমার নামটা লিখে দিলাম সামির, লিখলাম। আপনি যেটা ইচ্ছে সেটা লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন চাচ্ছেন এই লেখাটা আপনি একটু মোটা করবেন, মোটা বোল্ড, একটু চোখে যাতে বাজে। তার জন্য করবেন কি, লেখাটার উপর চাপ দিয়ে ধরবেন। কি করবেন, চাপ দিয়ে ধরার পরে এরকম হয়ে যাবে। ধরার পরে যে বি লেখা আছে না উপরে, এই যে বি, আমি ক্লিয়ার করে দিতেছি, এই যে বি লেখা আছে না, বির উপর ক্লিক করবেন। বি এর উপরে ক্লিক করলে হবে কি, দেখেন বোল্ড হয়ে গেছে। কিন্তু আবার আপনি যদি চান না এই বোল্ডটা থাকবে না, এই দেখেন মোটা হচ্ছে আবার মোটা হচ্ছে। ওকে, এরপরে আছে আই। একটু কেমন জানি আইটা জানি একটু কেমন, ঠিক না? ইতালিক বলে এটা। এটার উপর ক্লিক করলে কি হবে, লেখাটা একটু ইতালিক ফ্রন্ট একটু বেঁকা হয়ে যাবে, হালকা একটু বেঁকা, অতটা না, হালকা একটু। আবার এটার উপর ক্লিক করলে অফ হয়ে যাবে। আচ্ছা, আমি বুঝতে পারছি এটা একটু দেখতে কষ্ট হতে পারে আপনাদের। আচ্ছা, এর পাশে কি আছে, ইউ, মানে আন্ডারলাইন। এটার উপর ক্লিক করলে হবে কি, লেখাটার নিচে একটা দাগ হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে যাবে। ওকে, এর পাশে আসি কি, এ, এর উপর ক্লিক করলে হবে কি, আপনার লেখার কালার সিলেক্ট করতে পারবেন। সাপোজ আমি এই লেখাটাকে একটু এই কালার করে দিই, দেখেন লেখাটা কালার হয়ে গেল। ওকে, এর পাশে আছে কি, এটা মার্কারের মতো চিহ্ন, ঠিক আছে? আমরা দেখতে পারতেছি একটা মার্কারের মতো চিহ্ন। এর পাশে ক্লিক করব, তখন আপনি টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড আমরা যে মার্কার করি, যে কোনো লেখা বই খাতার উপরে যে মার্ক করি, এখন আপনার টেক্সটটা একটু মার্ক মানে একটু পিছনের ব্যাকগ্রাউন্ড, টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড ওইটুক ওইটুক শুধু কালার করতে পারবো না। এটা আমি এই কালার দিয়ে দিলাম। ওকে, এরপর আছে দেখেন অ্যালাইনমেন্ট, ঠিক আছে? এরপর আছে কি অ্যালাইনমেন্ট, এই যে এইটা, এটার কাছে কি, আপনার যে টেক্সট আছে না, টেক্সটের যে পজিশন, এইটা কিরকম হবে। এখন দেখেন এখানে চারটা আছে, এখন যেটা আছে সেটার মানে হলে একবারে এই সাইডে থাকবে। এটা দিলে হবে কি, মাঝখানে চলে যাবে। এটা দিলে হবে কি, এই সাইডে যাবে। এটা দিলে হবে কি, নির্দিষ্ট অ্যালাইনমেন্ট চলে যাবে, প্যারাগ্রাফ টাইপে। আচ্ছা, আমি এটাই থাক। ওকে, এর পাশে আছে কি, সামির শুনতে পাচ্ছ? বুলেট পয়েন্ট বলে সামির, এটা। সামির তোমার ইন্টারনেট কানেকশন এটা প্রবলেম হচ্ছে। দিয়ে হয় কি, সাপোজ আপনি একটা যে কোনো একটা বিষয় সম্পর্কে লিখতেছেন, পরিবেশ দূষণ এগুলো সম্পর্কে লিখতেছেন, বা যেসব সামির শুনতে যেগুলো পাচ্ছ? ক্ষতি হচ্ছে সেসব। জি ভাইয়া, জি ভাইয়া, তোমার ইন্টারনেট কানেকশনের সমস্যা আছে, একটু একটু কাইন্ডলি ঠিক জি করো। ভাইয়া। আচ্ছা, আচ্ছা, একটু ওয়েট করেন, আমার কারেন্ট আসছে, একটু ওয়াইফাইটা কানেক্ট করি, একটু ওয়েট করেন একটু। ঠিক আছে। আচ্ছা, বোঝা যায় না এটা তো আমরা বুঝতে পারছি, তো সবাই তো আসলে কমেন্ট করে জানানোর প্রয়োজন নেই, হ্যাঁ? একজন বলছেন ঠিক আছে, দুই একজন বলছেন ঠিক আছে, এখন সবাই যদি একসাথে বলি তাহলে কিন্তু সমস্যা, হ্যাঁ? আচ্ছা, শরীফুল ভাই, এখন কি আমার কথা ঠিক মতো হ্যাঁ, শোনা যায়? হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, এতক্ষণ ডাটা কানেক্ট ছিল তো এর জন্য প্রবলেম ছিল। ওকে, আচ্ছা, আমরা কোন জায়গায় ছিলাম, বুলেট, এই বুলেটে ছিলাম। এটার কাজ কি, আমি বলছি, আপনি একটা যে কোনো বিষয় সম্পর্কে লিখতেছেন, সংজ্ঞা বা যে কোনো বিষয় ধারণা দিতেছেন যে এইটা এটা করলে ভালো হয়। আপনি এটা লিখে এই যে এই বুলেট এটা ক্লিক করলে হবে কি, আপনার টেক্সট গুলো একটা সুন্দর একটা অ্যালাইনমেন্ট আকারে আসবে, যেটা দেখতে অনেক ভালো লাগবে। এটাই ক্লিক করলে আপনার নাম্বার আকারে আসবে। এগুলো একবার আপনার করলেই আরো বেটার ভাবে বুঝতে পারবেন। ওকে, আমরা এটার কাজ বুঝে গেলাম, একটু বোল্ড করে দিই। ওকে, আমরা এগুলোর কাজ বুঝে গেলাম, নিচের যে অপশন গুলো আছে এগুলোর কাজ বুঝে গেলাম। আপনাদের আমি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? আপনারা নিজেরা করবেন কি, প্রত্যেকটা একবার একবার করে ক্লিক করে করে দেখবেন, তাহলে আরো বেটার বুঝতে পারে, ঠিক আছে? পারবেন? উপরে দেখেন
আরো কতগুলো অপশন আছে এখানে। এখানে এই যে এই অপশনটা, এটার কাজ কি? সাপোজ আমি মনে করি আমি যে কোনো কিছু একটা ভুল করে ফেলেছি লেখায় বা যে কোনো কিছুতে, এখানে করলে, ক্লিক করলে হবে কি, আমি দেখাচ্ছি। ক্লিক করলে হবে কি, এর আগের বার আমি যেটা করছি সেখানে নিয়ে যাবে। আবার সাপোজ আমি মনে করছি না এটা আমার, এটাও ভুল হয়েছে, আমি আবার এর আগে যেটা ছিল সেখানে যাব। এই যে এখানে ক্লিক করলে হবে কি, এর আগের বারে নিয়ে যাবে। নিয়ে গেছে কিন্তু। এই দুইটার খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের অনেক কাজে লাগবে। ঝামেলা মানে লেখায় বা যে কোনো কিছুতে ঝামেলা হয়ে গেলে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। ওকে, এর পাশে আছে এ। এর কাজ বলতে গেলে এই নিচের যে অপশন গুলো আছে না, এগুলোই বলতে পারেন। ওখানে একটু শর্টকাটে দাও। নিচের অপশন গুলো আমি এর উপর ক্লিক করলাম। এর উপরে ক্লিক করার পরে আপনারা করবেন কি, টেক্সটটা কপির মতো করে রাখবেন, এরকম করে রাখবেন যাতে দুইটা বেলুনের মতো আসে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা এটা দেখলাম। এর উপর প্রথমে ক্লিক করার পরে আসবে কি, টেক্সট। টেক্সটের নিচে কি আসবে, ফর্মাল টেক্সট, সরি নর্মাল টেক্সট। এখানে আছে কি, টাইটেলও দিতে পারবেন আপনি, টেক্সটটাকে আপনি কি জন্য কাজে লাগাতে চাচ্ছেন, টাইটেল, সাব টাইটেল, তারপর হেডিং, এগুলো আপনারা দেখে নেবেন মানে লেখা ছোট বড় করার জন্য। এরপর এটার নিচে আছে কি, ফ্রন্ট। এই যে এরিয়াল, এটার উপর ক্লিক করলে আপনার ফন্ট নির্বাচন করতে পারবেন, ফন্ট ব্যবহার করতে পারবেন। এর পাশে আছে কি, সাইজ। আমি 12 দিলাম, লেখার সাইজটা নির্ধারণ করতে পারবেন। এরপরে নিচের গুলো তো জানেন, এই যে বিতে ক্লিক করলে লেখাটা বোল্ড হবে, এটা ক্লিক করলে একটু ইতালিক হবে, এটা ক্লিক করলে আন্ডারলাইন হবে, এটা ক্লিক করলে লেখার মাঝখানে একটা কাটা টাইপের আসবে, এটা ক্লিক করলে আপনি স্কোয়ার দিতে পারবেন। ঠিক আছে, লেখার উপরে স্কোয়ার দিতে পারবেন। আচ্ছা, আমি আগের পর্যায়ে ফিরে যাচ্ছি। ওকে, এটা ক্লিক করলে লেখার নিচে আপনি কিউব, স্কোয়ার, মানে আপনার অনেক সময় স্কোয়ার বা কিউব এগুলোর কাজ দরকার হতে পারে, ঠিক আছে? অঙ্কের যে কোনো কিছু করতে গেলে এগুলো ব্যবহার করে করতে পারবেন, এই যে অপশন গুলো। তারপরে যে টেক্সট, এটার আপনার টেক্সটের কালার নির্ধারণ করতে পারবেন, এটা আগেও দেখানো হয়েছে। আচ্ছা, আমি ওখানে আবার যাই। তারপরে এই যে হাইলাইট, এই যে টেক্সটের পিছনের কালারটা নির্ধারণ করতে পারবেন আপনারা। সরি, আমার এটা কেটে যাচ্ছে পারবো। ওকে, এরপর অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট আপনারা এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে? এরপর এগুলো নিচের গুলো বুলেট, আপনারা জানেন এগুলো দিয়ে আপনি একটা সারিবদ্ধভাবে লিখতে পারবেন। এরপর লাইন স্পেস, আপনার লাইনের, আর আপনার যদি দুইটা লাইন লেখেন, লাইনের ভিতরে কতটুকু স্পেস থাকবে সেটা আপনি এটা থেকে, লাইন স্পেস থেকে সিলেক্ট করতে পারবেন। অ্যাড পেজ ব্রেক, এটা থেকে আপনার পেজের ব্রেক অ্যাড করতে পারবেন। ক্লম, এটা থেকে আপনার ক্লম অ্যাড করতে পারবেন। এগুলো দরকার নাই, আপনাদের বেসিক কাজ করলে হবে, ঠিক আছে? আমরা এটা শিখে গেলাম। আমি একটু আমার এটা সাদা হয়ে গেছে, এই ব্যাকগ্রাউন্ড ঠিক করার কারণে একটু সাদা হয়ে গেছে, আমি বুঝতে পারলাম, যা টেক্সটের কালারের কারণে। এটা আবার সাদা করে দিলে হ্যাঁ কালো হয়ে যাবে। এটা অনেকের সাথেই হবে, কালার অনুযায়ী একটু ওরা অটোমেটিকই করে নেবে যাতে আপনি দেখতে পারেন ভালো মতো। ওকে, আমরা গুগল ডক্স এর বেসিক জেনে গেলাম, ঠিক আছে? এখানে আরো কিছু অপশন আছে, আমি বলে দিই। সাপোজ আপনি ছবি আনতে চান, ছবি আনার জন্য কোথায় ক্লিক করবেন? এই দেখেন এখানে, এই যে দেখেন এখানে প্লাস আইকন আছে, এই যে ইনসার্ট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে আপনি এখান থেকে লিংক অ্যাড করতে পারবেন। লিংক ক্লিক করলে এখানে লিংকের নাম, যেমন আমি ফেসবুক লিখলাম, তারপর ফেসবুক .com, আমি লিঙ্কটা হয় না আদৌ, তো আমি দিলাম। দেখেন এটা লিঙ্ক আকারে হয়ে গেছে, এটার উপরে ক্লিক করলে ফেসবুকে নিয়ে যাবে আমাকে, ফেসবুকের ওয়েবসাইটে। আমি এটা কেটে দিই। এরপর আছে কি, ইমেজ। ইমেজে ক্লিক করলে আপনি ইমেজ আনতে পারবেন, ফ্রম ফটোতে ক্লিক করলে আমি এই ইমেজটা আনলাম। আমি এবার এটা কেটে দিতে চাচ্ছি, এটার উপর চাপ দিয়ে ধরবো, ডিলেটে ক্লিক করবো, চলে যাবে। টেবিল, আপনারা জানেন ইমেল সিগনেচারে দেখানো হয়েছে, এখান থেকে আপনারা টেবিল নিতে পারবেন। ওকে, আপনারা এখান থেকে মার্কার নিতে পারবেন, আঁকা আঁকির জন্য নিতে পারবেন। এটা আমি কেটে দিতেছি। আচ্ছা,
হরিজন্টাল লাইন নিতে পারবেন। আপনাদের এগুলো জানলেই হয়, এই কয়টাই খুব গুরুত্বপূর্ণ। ওকে, এখন আমরা কি দেখবো? আপনি এই ফাইলটা তৈরি করছেন, এটা তৈরি করছেন, ঠিক আছে, তৈরি করে ফেলছেন। এখন আপনি এটা একজনকে শেয়ার করতে চাচ্ছেন। আপনি যে ফাইলটা তৈরি করছেন এটা একজনকে শেয়ার করবেন। শেয়ার দুই ভাবে করা যায়। এই যে ম্যান প্লাস আইকন আছে, এই যে এটার উপর ক্লিক করেও করতে পারেন। আবার ইচ্ছা করলে আপনি যে এটার উপর ক্লিক করেও করতে পারেন। আমি ম্যান প্লাস আইকন থেকে দেখাচ্ছি, এটার উপর ক্লিক করবেন, অ্যালাউ দিয়ে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার জিমেলটা দিবেন, যে জিমেলে মেনলি আপনি অ্যাক্সেস দিবেন এই ফাইলটার। আমি একটা দিয়ে দিলাম জিমেল। আপনার এখানে জিমেল দিয়ে উপরে যে পাঠানোর অপশন, এটা এনেবল হয়ে যাবে, পাঠানোর অপশনে ক্লিক করে দিবেন, তাহলেই হবে। এটা আনভ্যালিড জিমেল, এর জন্য এরকম দেখাচ্ছে। এভাবে আপনারা ফাইল শেয়ার করতে পারেন। ওকে, আমরা ফাইল শেয়ার করা শিখলাম। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি এখানে লিখলাম। আমরা যে ট্রান্সলেশনের কাজটা দেখাইছিলাম, সেখানে আমাকে অনেকেই কোশ্চেন করছেন যে ভাই, আপনারা ফাইলটা কিভাবে তৈরি করছেন, পিডিএফ বা যে কোনো ডকুমেন্ট ফাইল। এটা করার জন্য এই যে উপরে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন, মোর অপশন যেটাকে বলে। এখানে ক্লিক করার পরে কোথায় যাবেন? শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করবেন। এখান থেকে যাবেন, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে সেভ অ্যাস, এই যে আমি চাপ দিয়ে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন, সেভ অ্যাসে যাবেন। এই যে দেখেন এখানেই ম্যাজিকটা মেন। আমার এটা আছে ওয়ার্ড ডক্স ফাইলে, আমি এখন একটা পিডিএফ এ নেব, যে পিডিএফ ডকুমেন্ট, ওপেন ডকুমেন্ট ফরম্যাট, প্লেন টেক্সট, এখানে অনেকগুলো ফরম্যাট আছে। আমি সাপোজ পিডিএফ করবো, এই পিডিএফ এর উপর ক্লিক করে ওকে করব। দেখেন পিডিএফ আকার কিন্তু হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমাদের কিন্তু পিডিএফ আকার হয়ে গেছে। দেখেন পিডিএফ আকার কিন্তু হয়ে গেছে। পিডিএফ হওয়ার পরে এখন কিন্তু এটা ডাউনলোড হয় না। ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশন আছে না, এখানে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, আপনাদের অনেকেরই এই সমস্যাটা আসবে। এটা আসে কিসের জন্য? আপনার গুগল ড্রাইভে যে জিমেলটা লগ ইন আছে, এই যে এখানে দেখেন আমার ডাবলু নামে একটা জিমেল লগ ইন আছে, এই জিমেলটা আপনার ইসে লগ ইন থাকতে হবে, ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? তাহলে এই সমস্যাটা হবে না। ওই ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, না হলে কিন্তু আমার যেরকম ইরোর আসতো আপনাদের উপর ইরোর আসতে পারে। ঠিক আছে, কি করবেন? এই যে এখানে যে জিমেলটা দিয়ে কাজ করতেছেন, আমি দেখাই ড্রাইভ আবার ঢুকে। এই যে এখানে যে জিমেলটা দিয়ে কাজ করতেছেন, আমি ডাব্লু ওয়েব গ্রুপ ফোন নামে একটা জিমেল দিয়ে কাজ করতেছি। আপনার এই জিমেলটা ক্রোম ব্রাউজারে, এই জিমেলটাই থাকতে হবে, ঠিক আছে, লগ ইন করা। ওকে, এটার সমাধান আপনারা পেয়ে গেলেন। এখন আমরা গুগল শিটের কাজটা দেখবো। সেম, ঠিক আছে, একবার সেম, কিন্তু কিছু ডিফারেন্সেস আমি দেখাই দিতেছি। আমরা গুগল শিটে ফাইল তৈরি করার জন্য শিটের উপর ক্লিক করব। শিটের উপর আমরা ক্লিক করে দিলাম, আমাদের শিট ফাইল কিন্তু রেডি হয়ে গেছে। ওকে, শিটের একটা নিয়ম কি, শিটে এডিট করার জন্য, লেখার জন্য বা যে কোনো কিছু এডিট করার জন্য আপনার এই যে কলমের উপর ক্লিক করতে হবে। আপনি যে জায়গায় লিখতে চান, এখানে ভাগ করা আছে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে নিচে দেখেন এমটি টেক্সট আর ফরম্যাট, এই লেখাটা আসবে, এটার উপরে ক্লিক করে দিবেন। এখানে আপনি যেটা লিখবেন, আমি লিখলাম, আমরা এখানে লেখাটা শিখলাম। এখানেও কালার করার নিয়ম কিন্তু একই। আপনি একটা চাপ দিয়ে ধরবেন টেক্সটটা, আপনার লেখা হয়ে যাবে। লেখা হওয়ার পরে এখানে টিক দিয়ে দিবেন। এখানেও দেখেন এই সেই অপশন গুলো কিন্তু আসছে, বোল্ড, তারপর লেখার মাঝখানে কাটা দেওয়ার চিহ্ন, লেখার কালার চেঞ্জ করার, তারপর অ্যালাইনমেন্ট, মানে এই যে রোটার মধ্যে অ্যালাইনমেন্ট, তারপর লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তারপর এই যে এই পাশে যে একটা আরেকটা আছে, এই যে এটা ইনসার্ট রো বিলো, এটা ক্লিক করলে হবে কি, আপনি সাপোজ অনেকগুলো লেখা লিখছেন, ওখানে দুইটা তিনটা করে ফেলছেন, মাঝখানে আরেকটা আছে, আপনি সেটা ভুলে গেছেন, ইনসার্ট রো, এটার উপর ক্লিক করলে হবে কি, নিচে আরেকটা হয়ে যাবে।
মানে রো আর একটা বাড়তি হয়ে যাবে, আপনার আর কাটতে হচ্ছে না। আবার আপনি সাপোজ ভুলবশত পাশে অনেকগুলো লেখা লিখছেন, আপনার পাশেও একটা রো লাগবে, এটা ক্লিক করলে হবে কি পাশেও একটা রো আর একটা হয়ে যাবে। ওকে, আমরা এটার কাজও শিখে গেলাম। আর এই উপরে যে দুইটা আছে, এটা দুইটার কাজ তো আপনারা জানেন, ওই গুগল ডক্স এর মতোই সেম। মানে আমি ব্যাগে যেতে চাচ্ছি, আবার এটা ক্লিক করলে ব্যাগ থেকে আবার ফিরে আসছে। এই আবার এই এ চিহ্নর কাজ কিন্তু আপনারা জানেন, টেক্সট এডিট করতে পারবেন একই নিয়মে একই সিস্টেম। ঠিক আছে, তারপর এই প্লাসে ক্লিক করলে এখানেও একই নিয়ম, আপনারা কমেন্ট করতে পারবেন, লিংক অ্যাড করতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন। এই যে ইমেজ ইন সেলের ভিতর দিলে হবে কি, এই যে রোটার ভিতর, এই রোটার ভিতর একটা ইমেজ আসবে, ইমেজ ইন ওভার সেল, এটার ভিতর ক্লিক করলে হবে কি, মানে একটা ইমেজ আসবে এই রো, এই যে দাগগুলো আছে দাগগুলোর উপরে। আর ইন সেলে দিলে হবে কি, দাগগুলোর যে দাগটা নিছেন ওই দাগের ভিতরে আসবে। তো আমরা ইমেজ নেওয়া বুঝলাম। এগুলোর কাজও একটু আগে আমরা যেটা দেখলাম সেটার মতো, আপনি রো ইনসার্ট করতে পারবেন। সাপোজ আপনি এখানে একটা ভুল করে ফেলছেন, আপনি উপরে একটা রো নিতে চাচ্ছেন, এই যে রো ইন অ্যাবো, ইনসার্ট অন রো ইন বিলো, ইনসার্ট অন রো ইন লেফট, ইনসার্ট সরি ইনসার্ট অন কলাম ইন রাইট। মানে এগুলো আপনি এভাবে চারদিকে নিতে পারবেন, ঠিক আছে, যদি ভুল হয়ে যায়। ওকে, আমরা এটা শিখলাম। লিঙ্ক নিতেও আপনারা পারেন, সমস্যা নাই। আমরা এটার কাজও শিখলাম। এখানেও কিন্তু একই নিয়মে এই যে ম্যান আইকন আছে, এটা ক্লিক করে আপনারা ইচ্ছে করলে মানুষকে অ্যাড করতে পারেন। এটাও কিন্তু আপনারা ডকুমেন্ট ফরম্যাটে মানে সেভ করতে পারেন। এখন গুগল ডকসেও আমরা একটা জিনিস দেখানো হয় না, আমি এখান থেকে দেখাচ্ছি, সেটা হলো আপনার ফাইলের যে নেম, সেটা কিন্তু ডিফল্ট ভাবে আনটাইটেল নামে থাকে, আনটাইটেল। এটার এই যে থ্রি ডটে ক্লিক করার পরে এই যে আনটাইটেল, আনটাইটেলের উপরে ক্লিক করে আপনি নাম দিতে পারেন। আমি দিলাম সামির, এটা কিন্তু ফাইলটা সামির নামে সেভ হয়ে গেছে, এই দেখেন। তো এটা আমরা শিখে গেলাম কিভাবে কি করতে হয়। আচ্ছা, আমরা এটাও শিখে গেলাম। দেখেন আমি যে কয়টা ফাইলই করলাম ওখানে কিন্তু আইসা পড়ছে। সাপোজ আমি একটা ফাইল শেয়ার করতে চাচ্ছি, মানে ফাইলের ভিতর না ঢুকেও শেয়ার করতে পারেন। শেয়ার করার জন্য এই সামিরের পাশে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন, এখানে কপি লিঙ্ক, এই যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে আমি আবার দেখাচ্ছি, এই যে সামিরের পাশে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। বা আপনার ফাইলের যেটা নাম থাকবে এখানে কপি লিঙ্ক আছে, কপি লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কটা কপি করে আপনি যাকে দিবেন তার সেখানে পেস্ট করে দিন। আমি একটু দেখাই, এই যে এরকম পেস্ট করে দিবেন। উনি কিন্তু এখন ফাইলটা দেখতেও পারবে না, কিছু করতে পারবে না, ওনার কাছে শুধু লিঙ্কটা গেছে। এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হইলো কি, আপনি ফাইলের যে একজনকে শেয়ার করবেন সে কিভাবে ফাইলটা দেখতে পারবে, এটার জন্য আপনার থ্রি ডটে ক্লিক করবেন, এই যে ম্যানেজ অ্যাক্সেস 2 নম্বরে এই জায়গায় ক্লিক করবেন। এখান থেকে আমার ফাইলটা রেস্ট্রিকেট আছে, চেঞ্জে ক্লিক করবেন, এনিওয়ান উইথ দি লিঙ্ক এটা করে দিবেন। মানে যে কেউ এই লিঙ্ক থেকে, এই লিঙ্ক আমি যে ফাইলের লিঙ্কটা দিব যে কেউ দেখতে পারবে। এটা দেওয়ার পরে যে ভিউয়ার, ভিউয়ার মানে সে শুধু দেখতে পারবে, এখান থেকে এডিটর করে দিলে সেই ফাইলটা এডিটও করতে পারবে। এখন যদি আপনি আমি লিঙ্কটা দিই, দেখেন এখন যদি আমি এখানে ক্লিক করে লিঙ্কটা দিই, এখন দিলে মানে আমি যাকে দিচ্ছি আমি আমাকেই দিচ্ছি, দেখেন এখন কিন্তু লিঙ্কটা অন্যভাবে আসতেছে। ঠিক আছে, লিঙ্কটা ক্লিক করে সেই ফাইলটা এডিট করতে পারবে, সব ফাইলই, ঠিক আছে, গুগল ডক্স, গুগল শিট, সব ফাইলই। ওকে, আমরা শিখে গেলাম গুগল ডক্স কিভাবে এডিট করতে হয়, গুগল শিটে কিভাবে এডিট করতে হয়, তারপর কিভাবে পিডিএফ ফরম্যাটে করতে হয়। পিডিএফটা ডাউনলোড করে দেখাচ্ছি, এই দেখেন আমার পিডিএফটা, ঠিক আছে, এটা কিন্তু আমার পিডিএফ। যেখানে ক্লিক করে এই যে ডাউনলোডে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ইচ্ছা করলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমরা এগুলো যাবতীয় কাজ শিখে গেলাম। আচ্ছা, আশা করি সবাই সহজভাবে বুঝতে পারছেন কিভাবে কি করতে হয়। ঠিক আছে, কিভাবে আমাদের গুগল ডক্স এডিট করতে হয় বা কিভাবে আমাদের গুগল শিট এডিট করতে হয়। আর একটা বিষয় আমি বলে রাখি,
আপনারা কিন্তু ইচ্ছা করলে আপনাদের যে ফোনে গুগল ডক্স শিটের অ্যাপস আছে সেখান থেকেও কিন্তু এগুলো করতে পারেন, ঠিক আছে? সেখান থেকে করলে হবে কি, মানে অ্যাপসটার যে নাম, যেমন শিট, এখান থেকে শুধু আপনি শিটই মানে শিট তৈরি করতে পারবেন, শিট এডিট করতে পারবেন। আর এই যে ডক্স, এখান থেকে শুধু আপনার ডক্স এডিট করতে পারবেন, ডক্স ফাইল তৈরি করতে পারবেন। আর ড্রাইভের ফ্যাসিলিটিটা কি, এই সবগুলো আপনি একসাথে তৈরি করতে পারতেছেন, একসাথে পাচ্ছেন। আপনার বারবার বিভিন্ন অ্যাপসে ঢুকতে হচ্ছে না, ঠিক আছে? আপনি যদি চাচ্ছেন আমার যে শিট ফাইল গুলো আছে আমি শিট ফাইল গুলো একসাথে দেখবো, শিটের উপর ক্লিক করব, আমার যত এই সামির জিমেলে যত শিট ফাইল আছে এগুলো একসাথে দেখাচ্ছে। আবার ডক্সে ক্লিক করলে এই জিমেলে আমার যতগুলো ডক্স ফাইল আছে সেগুলো একসাথে দেখাচ্ছে। আমি আরেকটা জিনিস দেখাই দিই, এটা নিয়ে অনেকেরই সমস্যা হবে। সেটা হইলো আপনি জিমেল চেঞ্জ করবেন কিভাবে, এভাবে এই জায়গায়, এই জায়গাটায় জিমেল কিভাবে চেঞ্জ করবেন। এটার জন্য উপরে এই যে ডাব্লু লেখা আপনার জিমেলের নামটা থাকবে, এটা থাকবে। এখান থেকে আপনি যে জিমেলে যাইতে চান, যে মানে উপরে যে প্রোফাইলে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি ইন্টারফেসটা ক্লিক করার পরে এখানে আপনার যতগুলো জিমেল আছে ততগুলো আসবে, এখান থেকে আপনি যে জিমেলে যাইতে চান সেটার উপরে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করলে এরকম আসবে, আপনার জিমেল চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আপনার জিমেলটা এভাবে চেঞ্জ হয়ে যাবে। ওকে, সবাইকে ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে সুন্দরভাবে করার জন্য। ওকে, সামির ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের এগুলো প্রয়োজন হবে। আমরা নেক্সটে যখন আরো কাজ করব তখন আমাদের গুগল ডক্স, গুগল শিট, গুগল ড্রাইভের আমাদের প্রয়োজন হবে। সো সবাই এই কাজগুলো শিখে রাখলে আপনাদের নিজেদের জন্যই ভালো। তো আমাদের ক্লাস অলরেডি শেষ, আমরা একটু সাপোর্ট দিব, যদি কারো সাপোর্ট প্রয়োজন হয় তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন, হ্যাঁ। আমরা বেশি সাপোর্ট দিব না, একটু জাস্ট 2-3 জন। হ্যাঁ, এরপর আমরা শেষ করে দিব, হ্যাঁ। শরীফুল ভাই আছেন? যদি থাকেন সেক্ষেত্রে একটু রেকর্ডিংটা অফ করে দেন। ওকে, ঠিক আছে।